ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আরে ওই ভিডিওটা তো আমি এই জন্য বানিয়েছিলাম যাতে তুমি আমাকে কিছুতে বারণ না করতে পারো। আরে তোমাকে আমি ভালোভাবে বললাম, তুমি শুনলে না, তাই জোর করে তোমাকে তুলে এনে তোমার সঙ্গে যা ইচ্ছে করেছি। খুব ভালো করেছিস মা, সত্যিটা সামনে নিয়ে এসে। মা, সত্যি মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দে মা। কিন্তু এসব পেয়ে কোনো লাভ হবে না, আমরা ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। অনেক বড় লোক ওরা, কোর্ট কাছারি পুলিশ সব ওদের পকেটে থাকে, আমরা ওদের সামনে দাঁড়াতে পারবো না মা। বাবা, আজ পর্যন্ত যা অত্যাচার হয়েছে আমি শুধু তোমাদের কথা ভেবে কিচ্ছু করিনি। যা অত্যাচার হয়েছে তা এই কারণে সহ্য করেছি যাতে তোমাদের কিছু না হয়। এখন যখন তোমরা সত্যিটা জেনেই গেছো, আমি আর চুপ করে থাকবো না। ওদের সত্যিটা সবার সামনে এনেই ছাড়বো, কারণ এখন আমাদের হারানোর মতো আর কিছু নেই। বাল্লি ঠাকুর কোথায়? ডাকুন ওকে। ইন্সপেক্টর, আওয়াজ নিচু করে কথা বল। আমরা ঠাকুর কোনো চোর বাটপার নই। বাল্লি ঠাকুরের বিরুদ্ধে আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। কোথায় ও? আর আমাকে চোখ রাঙিয়ে লাভ নেই। যাদব, পুরো বাড়ি তল্লাশি করো আর এক্ষুনি খুঁজে বের করো ওকে। দাঁড়াও, এখানে কোথায় যাচ্ছ? হাত সরা, সরা বলছি, হাট। দাঁড়া বাবা। আরে বেরো ওখান থেকে। চল নিচে চল। আরে ছাড়ো আমাকে, চল। আরে ছাড়ো, আমি বাল্লি ঠাকুর। হিরো হিরো ভাব না, তোর হিরোগিরি বার করছি, চল। এই দাঁড়া, তোমার এত দূর সাহস যে আমারই বাড়িতে এসে আমার ছেলেকে আমারই সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছ? অনেকদিন ধরে আপনাদের বিরুদ্ধে একটা প্রমাণ খুঁজছিলাম আর আজ সেটা পেয়ে গেছি। এবার থেকে নিজেদের উল্টো দিন গোনা শুরু করে দিন। একদিন কুকুরের মতো আপনাকে ওইখান থেকে টানতে টানতে নিয়ে যাব, বুঝেছেন? চল বাবা, চল চল চল। বাবা। ধনঞ্জয়। হ্যাঁ বাবা। দেবীলালকে ডেকে নিয়ে এসো এক্ষুনি। হ্যাঁ বাবা। যদি আমার সোজা আঙুলে ঘি না ওঠে আমি তাহলে আঙুল দেখাতে বাধ্য হব। কিন্তু একটা কথা ওর মাথায় ঢুকিয়ে দে, যদি ও কথা না শোনে তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। আমি বাল্লিকে শাস্তি দিয়েই ছাড়বো। তাহলে কাজ কর, এর আগে আমাদের দুজনকে বিষ দিয়ে মেরে দে তুই। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। শুনে রাখো দেবীলাল, তোমার জন্য আজ পর্যন্ত যা কিছু করেছি সেটাই কি কোনো ঘাটতি ছিল? হ্যাঁ, তাহলে তোমার মেয়ে আমাদের এই উপকারের বদলা কিভাবে নিচ্ছে? আমার ছেলে বল্লিকে জেলে পাঠিয়ে তুই যা, তোর তোর সব ধার আমি মাফ করে দিলাম। হ্যাঁ, আর ভবিষ্যতের পড়াশোনার যে খরচ আছে না সেটাও আমি দেব। তোর মেয়ের পেটের বাচ্চাটাকে নষ্ট করতে যা করণীয় সেই খরচাটাও আমিই দেব, কিন্তু বোঝা ওকে। অনেক বুঝিয়েছি মালিক, নানাভাবে বুঝিয়েছি ওকে, কিন্তু আমার মেয়ে কিছুতেই আমার কথা শুনছে না মালিক। যদি আমার সোজা আঙুলে ঘি না ওঠে আমি তাহলে আঙুল দেখাতে বাধ্য হব। কিন্তু একটা কথা ওর মাথায় ঢুকিয়ে দে, যদি ও কথা না শোনে তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। দেখ মা, তোর বাবার কথাটা খুব মন দিয়ে শোন মা, এতেই সবার ভালো হবে। মা, তুই যে পুলিশে গিয়ে নালিশটা করেছিস না, তুই সেটা এক্ষুনি তুলে নে মা। মা, মালিক আমার সমস্ত ধার মাফ করে দেবে মা। তোর পড়ার খরচা, তোর বইপত্র, তোর জামা কাপড়, আমাদের খাওয়ার ব্যবস্থা, সমস্ত খরচ ওঠাতে প্রস্তুত তিনি। যা হয়েছে সেটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা। চেষ্টা করেছিলাম বাবা, অনেক করেছি। তোমাদের দুজনের জন্য চুপ ছিলাম, সব সহ্য করে গেছি। আমার মনে হয়েছিল সব ঠিক হয়ে যাবে,
আমার জীবনটা আবার আগের মতন হয়ে যাবে। কিন্তু আমার জীবন থেকে এই অন্ধকার শেষই হচ্ছিল না। না ওর শয়তানি, নিজের উপর ঘৃণা হয়। যখন আমি আয়না দেখি তখন হাসি উধাও হয়ে যায়, মনে হয় সামনের মানুষটাকে চিনি না। বাবা, আমি বদলাতে চাই, আবার আগের মতন হয়ে যেতে চাই। আর তার সাথে আমি এটাও চাই আর একটা লালি যেন ওর শিকার না হয়। আমি বল্লিকে সাজা দিয়েই ছাড়বো। তাহলে এক কাজ কর, এর আগে আমাদের দুজনকে বিষ দিয়ে মেরে দে তুই, কারণ তোর এই পদক্ষেপ আমাদের দুজনের প্রাণ নিয়েই ছাড়বে। বুঝতে পেরেছিস কিনা? বাবা, ওই দেবিলালের তো কোনো পাত্তাই নেই। আরে আমার তো মনে হচ্ছে ও গিয়ে ওর মেয়ের দলেই যোগ দিয়েছে। তুমি বললে আমি ওই মেয়েটাকে মেরে ফেলি? পাগল হয়ে গেছিস নাকি? আর ওই মেয়েটার রিপোর্ট লিখিয়ে ফেলেছে। যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে সবার আগে আমরাই জেলে ঢুকবো। তাহলে বাবা তুমি বলো আমরা কি করব? এখন দেখো, যদি কোনো ফুল তোমার পছন্দ না হয়, তার মানে তো এইটা নয় যে তুমি ওই ফুলটাই নষ্ট করে ফেলবে। তাহলে কি করব? চারাটাকেই মাটি থেকে উপড়ে ফেলতে হবে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। চল 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 বলছি। মা, মা, বাবা, মা। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। দেখুন, আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি ঠাকুরের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেব। আরও একটা কথা, আপনি খুবই বুদ্ধিমতী এবং সাহসী। এর আগেও আমরা অনেকবার ঠাকুর আর ওর ছেলেদের বিরুদ্ধে কেস ফাইল করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রত্যেকবার হয় প্রমাণ নষ্ট করে দেওয়া হতো বা সাক্ষীদের সরিয়ে দেওয়া হতো। কিন্তু এইবার আপনি, প্লিজ, আপনি কারোর কথা শুনবেন না কিন্তু, কারণ আমি আছি আপনার সাথে। আমি কারোর কথা শুনবো না। চল আরে চল বলছে। ভেতরে গিয়ে বসো বসো ছাড়ো। বসো। চল কি করছো নিয়ে চল আমাদেরকে? ওদেরকে। ছেড়ে চল দাও, চল চল ছেড়ে নিয়ে দাও। চল। মা, মা, বাবা, মা, 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 ধর ওকে। শুনুন মালিক, বাবা, ছাড়ো আমাকে, ছাড়ো আমার বাবাকে, ছাড়ো, ছাড়ো লালে, বাবা, বাবাকে ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও। এই ধনঞ্জয়, দাঁড়া। তোকে আমি পুরো 2 ঘন্টা সময় দিচ্ছি। থানায় যা আর গিয়ে ওই রিপোর্টটা উইথড্র করে নিয়ে হয়, নয়তো মা বাবার লাশটা এখান থেকে নিয়ে যাস এসে। আর থানায় গিয়ে যদি বেশি চালাকি করতে যাস আর পুলিশকে যদি এখানে নিয়ে আসিস না, ওদের লাশটাকে এমন অবস্থা আমি করব যে সারা জীবন তোর মনে থাকবে। ফয়সালাটা তোর, যা খুশি কর। লালে, লালে মা, লালি, আমার সাথে যা হয়েছে তার থেকে হয়তো পালাতে পারতাম বা লড়তেও পারতাম, বা বাবা মার সাথে হয়তো জীবনও কাটাতে পারতাম, কিন্তু ওটা ভুলে যাওয়া আমার জন্য অসম্ভব হয়ে গেছিল। কেউ কি করে বাঁচবে যখন তার বাঁচার ইচ্ছেটাই চলে যায়, যখন তার সব খুশি সব আনন্দকে পিষে দেওয়া হয়, যখন তার বেঁচে থাকাটাই তার বাবা মার কাছে ক্ষতিকর হয়ে ওঠে। আমি হার মানিনি, ক্লান্ত হয়ে গেছি। টিচার হতে চেয়েছিলাম আমি, কিন্তু আমার ভাগ্য বা বলতে পারেন ঠাকুররা সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে যে নারী দুর্বল হয় না, তাকে দুর্বল তার চারপাশের মানুষজনেরা বানিয়ে দেয়। এই দুর্বলতা নিয়ে আমি আর বাঁচতে চাই না। আমার মৃত্যুর জন্য দায়ী বড় ঠাকুর আর ওনার 2 ছেলে ধনঞ্জয় আর বল্লী ঠাকুর। আমি আর বিচারের আশা করি না। ব্যাস আমার বাবা মার প্রাণ বেঁচে যাক, আমি শুধু এইটুকুই চাই।